আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন, নুন সাকিন অথবা তানবিনের পর হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, সিন, সদ, দদ, ত, জ, ফা, কফ যে অক্ষরগুলি আছে, তাহলে এর সাথে আমরা কেমন ভাবে এটা ফিট করব, যেখানে কেমন ভাবে আসলে কি করে আমরা বুঝতে পারবো, তাই না? তাহলে দেখেন, সহজ জি উপায় একটা ভালো করে দেখেন। দেখেন, প্রথমে আছে, দেখেন, আইন নুন জবর আন, আইন নুন জবর আন। তাহলে আপনার এখানে নুন সাকিন অথবা নুন সাকিন আছে, নুন সাকিন আছে। নুন সাকিনের পরে সর্বপ্রথম খেয়াল করতে হবে যে আমার হরফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যেখানে নুন সাকিনের পর কোন অক্ষর এসছে, এখানে সিন এসছে, না সদ এসছে, না ত এসছে, না জ এসছে, কোন অক্ষরটা এসছে। তাহলে আমাকে খেয়াল, হুজুর, হ্যাঁ। গুন্না মানে কি? গুন্না গুন্না বুঝাই দেন তো। গুন্না মানে নাকে, গুন্না মানে নাকে যেরকম নাকে লুকিয়ে পড়তো, নাকে মানে একালি পরিমাণ চেপে লুকিয়ে পড়তে হয়, যেমন আন, ইন। দেখেন, সম্পূর্ণ আওয়াজটা নাকে। তারপরে দেখেন, যেমন কি আর, তাহলে প্রথম প্রথম নুনের সাকিনের পরে সর্বপ্রথম দেখতে হবে যে ওর অক্ষরটা কি এসছে, ওর অক্ষরটা, পরের অক্ষরটা, পাশের হরফটা কি এসছে, যে বাম দিকে হরফটা সিন কি আছে, সিন আছে বা কি আছে, যে অক্ষর থাকবে সেটা অনুযায়ী আপনাকে ধরতে হবে। সেটা হরফে ইকফার হরফ হতে পারে, বা হরফে ইকলাব ইয়ে হরফে হালকির হরফ হতে পারে। তাহলে আমার সর্বপ্রথম এই যে 15টি অক্ষর আছে না, এই অক্ষরটা আমাকে জি ভালো করে সহিভাবে মুখস্থ করতে হবে। মুখস্থ করার পরে আমার এখানে নুন সাকিন আর তানমিনের প্রথম, নুন সাকিন কার বলে আর তানমিনটা কার বলে ভালো করে জানতে হবে। আর একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আপনার নুন সাকিন আসলেও খেয়াল রাখতে হবে। আর এখানে বাই চান্স যদি বা এখানে আপনার তানমিনও আসে, আপনাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? জি ওই জন্য বিশেষ করে আপনাকে খেয়াল করতে হবে যে কোনটা কি আসছে, তাহলে সেরকম বুঝে আপনাকে পড়তে হবে। বুঝে আসলো কিছুটা? জি কই। তাহলে দেখেন, সবক নম্বর 13, সবক নম্বর কত? 13। 13। নুন সাকিন অথবা তানমিনের পর যদি বা আসে, নুন সাকিন অথবা তানমিনের পর যদি, বাসে। বা নুন সাকিন অথবা তানমিনের পর যদি বা আসে, তাহলে নুন সাকিন অথবা তানমিনকে মিমের দ্বারা, নুন সাকিন অথবা তানমিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে গুণনা ও ইকফার সাথে পড়তে হবে। একে কি বলে? ইগলাব বলে। একে কি বলে? ঠিক ঠিক বলে। নুন সাকিন অথবা তানমিনের পর যদি বা আসে, নুন সাকিন অথবা তানমিনের পর যদি বা বাসে। আসে, তাহলে নুন সাকিন অথবা তানমিনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা ও ইকফার সাথে পড়তে হবে। একে কি বলে? ঠিক ইকলাব ঠিক বলে। একে কি বলে। বলে? ইকলাব বলে। দেওয়ার পড়ার নিয়মটা দেখেন। দেখেন, নুন সাকিনের পর এখানে কি এসছে, বাসে। তাহলে এই যে নুন সাকিনটা সম্পূর্ণ বাদ যাবে, এই মিমটা সম্পূর্ণ এই মিমের সাথে ধরতে পারবে। এই যে ছোট্ট ছোট্ট লাল কালারের মিম দেখতে পাচ্ছেন, জি জি জি। তাহলে নুন সাকিনটা বাদ দিয়ে মিমের সাথে ধরতে হবে। যেমন মিম, মিম জবর মাম, মিম, মিম জবর নাম। বা, জবর বা, মাম বা খজের কি, মাম বা খি, লাম জবর লা, মাম বা খিলা, মুম্বাকিলা, মাম বা খিলা, মুম্বাকিলা, মিম বাদি, বাদি, মিম, মিম জের মিম। মিন, আচ্ছা দেখেন, মিম মিন, নুনজের মিন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে বা আসার কারণে এই নুনটা বাদ গিয়ে এই মিমটা এই মিমের সাথে ধরতে হবে, বুঝলেন? জি মিন, এই মিন, মিমটা এই মিমের সাথে ধরতে হবে। ওখানে যেখানে আসবে মিম সাকিনের পরে, যেখানে ওরকম বা আসবে, ওরকম ছোট্ট একটা মিমের চিহ্ন থাকবে, বুঝলেন? জি মিম, মিমজের মিম, বা আইন জবর বা, মিম বা, দাল জের দি, মিম বা আদি, বলেন মিম বা আদি, মিম বাদে। কিরামিম বারারা, করিম, বারারা, মিম কিরামিম বারারা। করিম, বরা,
কাবজের কি? র, আলিফ জবর র, কি র? কাবজের কি, কাবজের কি, র আলি জর র, কি র। মিম, মিম দুজের মিন, কি র? মিন। মিম, মিম দুজের মিম, মিম এখানে দুজের দেখেন মিন, তানমিন এসছে, তানমিনের পরেও বা করা এসছে, তা মিন, কি হবে? এখানেও ওই তানমিনকে এই মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। কি র মিন বার আর তিন, বা জবর বা, র জবর র, বার, র জবর র, তা দুজের তিন, কি র মিন বার আর তিন, রতিন মিম, করা কি র রতিন, মিম বার আর তিন, কিরা কিরমিন মিন, করা বারাতিন রতিন, কি র মিম বার আর তিন, কিরা রমিন কিরমিন রতিন বারাতিন